আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা অলরেডি তৃতীয় মাসিক পরীক্ষার সিলেবাস পেয়ে গেছো। তৃতীয় মাসিক পরীক্ষার সিলেবাসের আজকে প্রথম ক্লাস। আমি প্রথমে তোমাদের পাটিগণিত অঙ্ক করে দেখাবো। পাটিগণিতে আছে 1 দশমিক প্রথম অধ্যায়ের 1.5 আর 1.6। এই দুইটা অনুশীলনী অঙ্ক দেওয়া আছে। তা আমি 1.5 দিয়ে শুরু করব। প্রথমে তোমরা 1.5 অধ্যায়টা বের করো। 1.5-এ কি কি অঙ্ক আছে সেটা আগে দেখো। 1.5-এ আছে 1 নম্বর গুণ করো, 2 নম্বর ভাগ করো, 3 সরল, 4 গসাগু, 5 লসাগু। এই 5টা জিনিস আগে ভালো করে শিখতে হবে। এই 5টা যে ভালো করে করতে হবে, তাহলে বাকি এই কথার অঙ্কগুলো বা এই অন্যান্য যে বড় সরলগুলো আছে এগুলো তোমরা এমনিতেই করতে পারবে, আর কি সহজ লাগবে তখন অনেক। তো প্রথমে আমরা একে আছে গুণ। গুণের দেখো, গুণ করার আমরা নিয়মটা আগে জানতে হবে। গুণ করার দেখো, গুণের হচ্ছে, মনে করো আমরা যে কোনো একটা ভগ্নাংশ লিখবো, এটাকে দুইটা ভগ্নাংশ গুণ করব। গুণ করার প্রথম শর্তটা হচ্ছে, প্রথম কাজটা আমরা করব হচ্ছে মিশ্রকে অপ্রকৃত করব। প্রথম কাজ কি করব? মিশ্রকে অপ্রকৃত করব। 2 নম্বর কাজটা হচ্ছে কাটাকাটি করব। আমরা যে কাটাকাটি হয়, তাহলে কাটাকাটি হলে আমরা কাটাকাটি করব, অর্থাৎ লঘিষ্ঠ আকার, ছোট আকার করব। তারপরে কাটাকাটি হলে বা কাটাকাটি যদি না হয়, তাহলেও লবগুলার সাথে লবের, অর্থাৎ উপরেরটার সাথে উপরে, অর্থাৎ লবগুলোকে গুণ করে লবে, আর হরগুলোকে গুণ করে হরে বসাতে হবে। অর্থাৎ উপরেরটার সাথে উপরেরটা গুণ, নিচেরটার সাথে নিচে গুণ করে যে মানটা আসবে সেটাই আমাদের উত্তর। দেন ভাগেরটা এটা ছিল হচ্ছে গুণের। আর ভাগেরটার নিয়মটা কি? ভাগেরটাকে আমরা বিপরীত ভগ্নাংশ আগে লিখবো। কি ভগ্নাংশ লিখবো আগে? বিপরীত ভগ্নাংশ বলতে, মনে করি আমি দুইটা ভগ্নাংশ লিখলাম, একটা 1/5 ভাগ 1/6। এখানে ভাগটা মূলত আছে কার আগে? 1/6-এর আগে। তাহলে এখানে আমরা দুই ভাবে বলতে পারবো। একটা হচ্ছে একে যদি এই ভাগকে যখন আমরা গুণ আকারে লিখবো, তখন এটা কি হয়ে যায়? উল্টে যায়, 6/1 হয়ে যায়। এইটাই গণিতের ভাষা আমরা বলবো এই ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশকে যদি আমরা বিপরীত ভগ্নাংশ আকারে লিখি, তাহলে এটা কত হয়? হর চলে যায় লবে, লব আসে হরে, আর তখন এই চিহ্নটাও বিপরীত হয়ে যায়। অর্থাৎ গুণের বিপরীত, ভাগের বিপরীতটা কি? গুণ। তখন এখানে আমরা গুণ চিহ্ন ব্যবহার করব। এই হচ্ছে আমাদের গুণের ভাগেরটা। তারপরে আসছে আমাদের ভাগের পরে সরলের করার একটা সূত্র আছে। তোমরা খুব ভালো করে এই সূত্রটা জানো। আশা করি তোমরা সবাই এই সূত্রটা জানো, কারণ এই সূত্র শুনতেই ভালো লাগে তোমাদের। বদমাসে দেখো, বিতে ব্র্যাকেটের মধ্যে আমরা কি জানি? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, অর্থাৎ প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। ওতে অফ এর বাংলাটা হচ্ছে এর। তোমরা যেহেতু বাংলা পাওয়া, তাহলে সবসময় তোমাদের এর কথাটাই লেখা থাকবে। তারপরে ডিতে ডিভাইডেড বলতে ভাগ, কি? ভাগ। এমতে মাল্টিপ্লিকেশন, গুণ। তার মানে তোমাদের এই গুণ আর ভাগের অঙ্কটাই সবচেয়ে বেশি থাকবে এই অধ্যায়ে। গুণ আর ভাগ থাকলে আগে কিসের কাজ করতে হবে? আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। তারপরে আছে এতে অ্যাডিশন বা অ্যাড, অর্থাৎ যোগ। তারপরে এসতে সাবট্রাকশন, বিয়োগ। তার মানে আগে যোগের কাজ, যদি যোগ আর বিয়োগ আকার থাকে, তাহলে আগে যোগের কাজ, পরে বিয়োগের কাজ। তোমার এই অধ্যায়ে গুণ আর ভাগ এই দুইটাই সবচেয়ে বেশি থাকবে। তাহলে এই দুইটা থাকলে আগে ভাগের কাজ, পরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। আর সিরিয়ালে আসলে আগে ব্র্যাকেটের কাজ, তারপরে এর কাজ, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এবার আমরা 4 নম্বর অঙ্কে আছে গসাগু নির্ণয়ের সূত্রটা মনে রাখবা। এখানে গসাগু নির্ণয়ের সূত্র, গসাগু সমান ভগ্নাংশের লবের বা ভগ্নাংশগুলোর লবের যেটা উত্তর চায় সেটা লবে থাকে, তাহলে লবে গসাগু। উত্তর আমাদের বের করতে বলছে গসাগু।
উপরে যে গসাগু হয় নিচেরটা কি হবে লসাগু, অর্থাৎ ভগ্নাংশের বা ভগ্নাংশগুলোর হরের লসাগু। আমরা উত্তর চাইছে গসাগু, তাহলে ভগ্নাংশের লবের গসাগু হবে আর নিচে হবে লসাগু। একইভাবে যদি লসাগু বের করতে বলে তাহলে ভগ্নাংশের লবের লসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশের হরের গসাগু। দেখো এখানে সুন্দর একটা জিনিস এভাবে মনে রাখবা, উত্তর কি চাচ্ছে আগে সেটা দেখতে। উত্তর যদি গসাগু চাই তাহলে উপরে গসাগু নিচে লসাগু, উত্তর যদি লসাগু চাই তাহলে উপরে লসাগু নিচে গসাগু, অর্থাৎ উপরে যেটা হবে নিচে তার বিপরীতটা হবে। এবার উপরে কি হবে সেটা নির্ভর করবে উত্তর কি চাচ্ছে তার উপর। ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখবা। এখন আসি আমরা অঙ্কে, 1 নম্বর অঙ্কটা গুণ করো। 1 নম্বর আমাদের গুণ করতে বলছে, 1-এর ক নাম্বারটা দেখো। গুণটা ভালো করে বুঝবা, কারণ গুণের নিয়মটা, গুণের যে কাজটা, এই কাজটা মোটামুটি সব ধরনের অঙ্কেই আসবে। গুণের যে বেসিক যে কাজ, এই কাজটা সব অঙ্কগুলোতে আছে। ক নাম্বার 2/3/5 গুণ 1/7/13। তাহলে আগে আমাদের কি করতে হবে, মিশ্রকে অপ্রকৃত করতে হবে। তাহলে তোমাদের 1.4 অধ্যায়ের এই মিশ্রকে অপ্রকৃত করা তোমরা অনেক ভালো করে শিখছো। এখন এটার নিয়মটা হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব। তাহলে 2 আর 5 গুণ করলে 10, 10-এর সাথে 3 যোগ করলে কত আসবে 13, ডিভাইডেড বাই হর গুণ 13 আর 1 গুণ করলে 13, 13-এর সাথে 7 যোগ করলে 20, 20/13। এবার দেখবে কাটাকাটি হয়ে গেল, 13 13 কাটে, 4 আর 5 কত থাকে 4, তাহলে উত্তর 4। অর্থাৎ নির্ণয় গুণফল লিখে দাও, অর্থাৎ নির্ণয় গুণফল 4, এইটাই উত্তর। যেহেতু গুণটা সবচেয়ে বেশি কাজে লাগবে এই জন্য গুণ আমি আর একটা করে দেখাই। খ নম্বরটা দেখো, খ নম্বর আছে 4/1/3 গুণ 27/32 গুণ 4/7/26। তাহলে আগে মিশ্রকে অপ্রকৃত করব। 4 আর 3 গুণ করলে 12, 12-এর সাথে 1 যোগ করলে 13/3 গুণ, এটা তো যেভাবে আছে সেভাবে হবে, গুণ 4 আর 26 গুণ করলে আসে হচ্ছে তোমার 104, 7 যোগ করলে 111/26। এবার দেখো কাটাকাটি হবে, এটা যে কাটাকাটি করি 3 9 27 9, 13 2 26 2, দেখো আর কোনো কাটাকাটি কি হয়, আর কোনো কাটাকাটি হয় না। তো 9 আর 111 গুণ করলে 999, নিচেই থাকে 64। এবার 999 কে 64 দিয়ে ভাগ করলে অর্থাৎ 64 ভাগ 999, 1 দিয়ে গেলে 64, অবশিষ্ট থাকে 5, 3 35, 9 নেমে আসলো। তাহলে এবার 5 দিয়ে গেলে 0 32, 320 থাকলো 9 3 39, তার মানে এটা হবে 15/39/64। এবার দেখবা এখানে আবার কাটাকাটি হয় কিনা, যদি না হয় তাহলে অতএব নির্ণয় গুণফল দিয়ে এটাই উত্তর লিখে দেবা। ঠিক আছে, এইগুলো গুণ। এইবার আসো ভাগ। ভাগের ক নাম্বারটা দেখো, 2-এর ক দেয়া আছে 5 ভাগ 15/16, 15/16। তাহলে ভাগেরটা বলছি প্রথমে দ্বিতীয় ভগ্নাংশকে বিপরীত ভগ্নাংশে লিখতে হবে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশকে যদি আমরা বিপরীত ভগ্নাংশ লিখি তাহলে চিহ্ন বিপরীত হয়ে যায়, অর্থাৎ 16/15 এইটা হবে। এবার তারপরে যদি কাটাকাটি হয়, এবার দেখো গুণ, এই জন্য গুণ দুইটা করানোর কারণ এটাই। দেখো এবার কিন্তু গুণ চলে আসছে, তারপরে গুণটা যে ভালো করতে পারো এগুলো এমনি তুমি করতে পারবা। কাটাকাটি করে এটা 3, তাহলে থাকে কত 16/3। 16-কে আবার 3 দিয়ে ভাগ করলে তোমার থাকবে 3 5 পূর্ণ 1/3, এটাই লিখে দেওয়া উত্তর, অর্থাৎ নির্ণয় ভাগফল 5 পূর্ণ 1/3। এইবার আসো একটা সরল করে দেখায়। 3-এর ক নাম্বারটা দেয়া আছে 1/2/3 এর 1/5 ভাগ
1/9। তাহলে আগে প্রথম কাজটা হচ্ছে মিশ্রকে আগে আমরা অপ্রকৃত করে নেব। 3 আর 1 গুণ করলে 3 আর 2 যোগ করলে 5/3 এর 1/5 ভাগ 1/9। এবার দেখো এখানে আছে কি কি, এর আছে আর ভাগ আছে। এর আর ভাগের মধ্যে কোনটার কাজ আগে? দেখো এর আর ভাগের মধ্যে আগে এর এর কাজ, তারপরে ভাগের কাজ। তার মানে আগে আমরা কার কাজ করব? এর এর কাজ করব। এর এর কাজ করলে 5 আর 5 কেটে যায়, তাহলে থাকে 1/3। এখন কি আর এর লিখবো? এখন আর এর লিখবো না, কারণ এর কাজটা তো আমাদের হয়ে গেছে। তারপরে থাকে ভাগ 1/9। এইবার এটা বিপরীত ভগ্নাংশ। এবার ভাগ 2 নম্বর অঙ্কটা আমরা করে আসলাম। বিপরীত ভগ্নাংশ 9/1, চিহ্ন বিপরীত হয়ে যায়, এটা কাটাকাটি করলে 3 সমান 3। এইটাই উত্তর। তবে নির্ণয় সরলকৃত মান বা নির্ণয় সরল মান 3, এটাই অ্যান্সার। এই জন্য হচ্ছে গুণের কাজটা ভালো করে শিখতে হবে। গুণ ভাগ পারলে সবগুলাই করতে পারবা। আশা করি সরলগুলো তোমরা সবাই করতে পারো বাসায়। এইবার দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কে বলছে হচ্ছে গসাগু নির্ণয় করতে বলছে। 4 ক 2 পূর্ণে 1/2, 3 পূর্ণে 1/3 এটা। এবার মিশ্রকে আমরা কি করব? অপ্রকৃত করব। তাই 2 আর 2 গুণ করে 4, আর 1 যোগ করলে 5/2, 3 আর 3 গুণ করলে 9, 9 এর সাথে 1 যোগ করলে 10/3। এইবার আমরা সূত্রটা জানি, এ হচ্ছে দুইটা ভগ্নাংশ। এবার আমরা সূত্র জানি কি নির্ণয় করব? গসাগু। তাহলে ভগ্নাংশের গসাগু আমরা জানি, ভগ্নাংশের গসাগু সমান গসাগু বের করতে হচ্ছে। তারপরে উপরে আমরা কার মান বের করব? উপরে আমরা গসাগুর মান বের করব। তাহলে ভগ্নাংশগুলোর লবের গসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশগুলোর হরের যেহেতু উপরে গসাগু, তাহলে নিচে কি বের করতে হবে? লসাগু। আর উপরে নির্ভর করাচ্ছে যেটা উত্তর চাই তার উপর। এবার আমরা এখন আলাদা আলাদা ভগ্নাংশের এখানে লবগুলোর কি বের করবো? গসাগু। আর হরগুলোর লসাগু, এগুলো আমরা আলাদা আলাদা বের করে নিব। এখন 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 প্রদত্ত ভগ্নাংশের লব, এই ভগ্নাংশের লবে কত আছে? 5, আর এটা ভগ্নাংশের লবে আছে কত? 10। তাহলে 5 ও 10 এর কি বের করব? গসাগু বের করব। 5 ও 10 এর গসাগু। দেখো 5 আর 10 এর গসাগু, 5 দ্বিগুণে 10, তার মানে এটার কি উৎপাদক। তাহলে আমরা এমনি বুঝতে পারবো গসাগু কত? 5। আর যদি এমনি তোমরা এবে না বোঝো, তাহলে কি করবা? ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করবা। তাহলে কত? 5 দুগুণে 10, যত সময় না নিঃশেষে বিয়োগ যায়, যে সংখ্যা দ্বারা এটা নিঃশেষে বিয়োগ যায় সেই সংখ্যাটা হয় গসাগু। তাহলে এখানে কত দিয়ে নিঃশেষে বিয়োগ যাচ্ছে? 5 দিয়ে। 5টা হবে গসাগু। এবং প্রদত্ত ভগ্নাংশের হরে কে আছে? 2 আছে আর 3 আছে। 2 ও 3 এর কি বের করব? লসাগু বের করব। দেখো 2 আর 3 কোনো ভগ্নাংশের মধ্যে যদি কোনো সাধারণ উৎপাদক না থাকে, তাহলে তাদের গুণফলটাই হয় লসাগু। তো 2 আর 3 এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই, তাহলে 2 আর 3 গুণ করলে কোথায়? 6, 6টাই হবে লসাগু। অতএব গসাগু সমান লবের গসাগু হরের লসাগু, অর্থাৎ 5/6। এটাই উত্তর। যদি কাটাকাটি হয় কাটাকাটি করবে, না হলে যে মানটা বের হয়, এখানে আমাদের 5/6 বের হয়েছে, এইটাই উত্তর লিখে দেবা, কারণ এটা তো আর কাটাকাটি হচ্ছে না। এইবার একটা বের করব হচ্ছে আমরা লসাগু। এখন আমরা একটা লসাগু বের করব। দেখো লসাগু হচ্ছে 5 নাম্বার একটা অঙ্ক করব। 5-এর ক নাম্বার। 5 পূর্ণ 1/4, 1 পূর্ণ 1/8। এটাকে আগে আমরা কি করব? অপ্রকৃত করব। 4 আর 5 গুণ করলে 20, 20 আর 1 যোগ করলে 21/4
কমা 8 8 একে 9 9/8। এবার অপ্রকৃত আছে, এবার আমরা সূত্রটা লিখবো। আমরা জানি, আমরা জানি ভগ্নাংশের লসাগু সমান ভগ্নাংশগুলোর লবের এখন কি বের করতে হবে? উত্তর চাইছে কি লসাগু, তাহলে লবের লসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশগুলোর হরের গসাগু। উপরে লসাগু চাইছে তাহলে নিচে হবে গসাগু। আর উত্তর যেহেতু লসাগু চাইছে তাহলে লবগুলার হবে লসাগু আর নিচে হরগুলার গসাগু। এখন প্রদত্ত ভগ্নাংশের একদম সেম নিয়ম, একই জিনিস। ভগ্নাংশের লব, দেখো লবে কে কে আছে? 21 আছে আর 9 আছে। 21 ও 9 এর কি বের করবো? লসাগু বের করবো। লসাগু 21 আর 9 এর আমরা ফার্স্টে লসাগু বের করব। দেখো 21 আর হচ্ছে 9, 3 দিয়ে যায়, 3 দিয়ে গেলে 3 7 21, 3 3 9। দেখো 8 যায়, 8 যায় না, তাহলে 3 7 21, 3 21 কত? 63। তাহলে ভগ্নাংশের লসাগু কত? 63। এটা রাফ থেকে করে আসলাম। এইবার আমরা কি বের করব? এইবার বের করব হচ্ছে এবং প্রদত্ত ভগ্নাংশের হরে কে কে আছে? 4 আছে আর 8 আছে। 4 ও 8 এর গসাগু। দেখো এখানে 4 8 কি নিঃশেষে 4 2 8, এটার একটা উৎপাদক। তাহলে আমরা কিন্তু একবারে বলতে পারবো হচ্ছে এখানে আমাদের গসাগুটা আমরা 4 আমরা একবারে বলতে পারি। যদি এভাবে বলতে না পারি তাহলে আবার 4/8 দেখবো কত? 4 2 8। তাহলে 8 হচ্ছে 4 দ্বারা কি হয়? নিঃশেষী বিভাজ্য। যে সংখ্যা দ্বারা নিঃশেষী বিভাজ্য যায় সেই সংখ্যাটা কি হয়? গসাগু হয়। তাহলে এখানে গসাগু কত? 4। অতএব আমরা বের করবো, অতএব লসাগু সমান কত বেড়েছে? লবগুলার লসাগু বেড়েছে 63 আর হরগুলা গসাগু বেড়েছে 4। এবার দেখবে এখানে কাটাকাটি হয় কিনা। কাটাকাটি হয় না। এবার আমরা অপ্রকৃতকে রাখবো না, সবসময় মিশ্র করে দেবো। এটাকে ভাগ করলে 4 15 60, তাহলে 3/4, 15 × 3/4, এটাই উত্তর। অর্থাৎ নির্ণয় লসাগু 15 × 3/4, এটা উত্তর। তাহলে তোমাদের আজকে গুণ, ভাগ, সরল, গসাগু, লসাগু সবগুলাই করে দেখানো হয়েছে। তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট দিন তোমরা গুণ থেকে একটা, ভাগ থেকে একটা, সরল থেকে একটা, গসাগু থেকে একটা, তারপরে লসাগু একটা আর গসাগু, এইগুলা সব একটা একটা করে রাখবা। আর এখানে উদাহরণের যে অঙ্কগুলো আছে, উদাহরণ আসলে যে অঙ্কগুলো আছে এই ভিতরে করলে আসলে উদাহরণটা কাভার হয়েছে। উদাহরণে ওরকম কোনো ইয়ে নাই, উদাহরণে ওরকম ইয়ে নাই। তাহলে তোমরা নেক্সট দিন একের মনে করো একের দিব কোনটা? একের গ একটাই আছে, তারপরে 2 এর খ, 3 এর খ, 4 এর খ, 5 এর খ, এই নিচে সবগুলা আছে খ আর শুধু একের গ। এইগুলা হোমওয়ার্ক করবা, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছে আজকে ক্লাসটা। এটা ভালো করে প্র্যাকটিস করবা। নেক্সট দিন আমরা কথার যে অঙ্কগুলো আছে কথার অঙ্কগুলো শেষ করব। কথার অঙ্কগুলো শেষ করে জাস্ট একটা সরল করে দেখানো হবে। আর গতদিন কথার যে অঙ্কগুলো আছে কথার অঙ্ক দিয়ে নেক্সট দিন আমরা আর একটা এখান থেকে সৃজনশীল করব। তারপরে
এই অধ্যায়ের আমরা সিটি পরীক্ষা এই এই সপ্তাহের বৃহস্পতিবার আমাদের সিটি পরীক্ষা হবে। আমরা আশা করব এই অধ্যায় থেকে 1.5 থেকে আমরা সিটি দিতে পারবো ইনশাল্লাহ। ও সরি, এই সপ্তাহ না তো, পরের সপ্তাহে আর কি। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, বাসায় ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো।